আসসালামু আলাইকুম। আজকে আমি মায়ের এই পুরাতন মেশিনটিকে কিভাবে নতুন করেছি সেটা আপনার সাথে শেয়ার করব। ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা আমাদের পুরাতন মেশিনটা। দেখেন কাঠটা অনেকটা নষ্ট হয়ে গেছে, অনেক জায়গায় কাঠে ঘুনেও খাইছে। এখন আমি কাঠটিকে একদম নতুন লুক করে দেব। এখানে আমি সিরিজ কাগজ নিয়েছি ফিনিশিং দেওয়ার জন্য। আগে আমি এটাকে ভালো করে এভাবে সিরিজ কাগজ দিয়ে আমি কাঠটিকে ঘষে নিতেছি ভালো করে। আমি কিভাবে করতেছি আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। প্রথমে আমি মেশিনটিকে একটু উঠে নিব, মেশিনের কারণে ভালো করে ফিনিশিং করা যাচ্ছে না। কাঠটিকে আমি ভালো করে ঘষে নিব। এই যে এখানে সিরিজ কাগজে ভালো করে ঘষে নিতেছি, দেখেন। যত বেশি ভালো ঘষবেন তত ফিনিশিং ভালো আসবে, যেন সমানভাবে রঙটি সেট আপ হয়। এটা যদি আপনি ভালো করে না ফিনিশিং করার কারণে, তাহলে কিন্তু রং সুন্দরভাবে বসবে না। দেখেন আমি ভালো করে এভাবে ফিনিশিং করে নিয়েছি। এখন আমি একটা কাপড় দিয়ে বালুগুলো পরিষ্কার করে নিতেছি। আমি কাঠটি সাদা কালার করব, আপনারা যে কোনো কালার করতে পারেন। এখানে আমি স্প্রে নিয়েছি সাদা রং আর কি। এটা স্প্রে হিসেবে বাজারে পাওয়া যায় খুবই কম দামে। এখানে সব কিছু লেখা আছে, আপনারা দেখে নেবেন। এখন আমি স্প্রে করে নেব। দেখেন কীভাবে করতেছি। প্রথমে ঝাঁকুনি দিয়ে নেবেন, কাকটিয়ে খুলবেন, খুলে এই যে এখান দিয়ে রঙটি বের হবে। এভাবে 2-3 ঝাঁকড়া দিয়ে এভাবে রং মেরে দিবেন। দেখেন আমি কিভাবে করতেছি। আমার এখানে একটা জিনিস ভুল হয়েছে। এই যে দেখেন ওয়ালে রং লেগে যাইতেছে, আমি খেয়াল করি নাই। মেশিনটিকে আরও দিকে টেনে আনলে কিন্তু রং লাগতো না। আপনারা কিন্তু মনোযোগ সহকারে এই জিনিসটি খেয়াল করে করবেন। ভালো করে চারো সাইডে রংটা লাগিয়ে নিতেছি। দেখেন স্প্রেটা আমি কীভাবে মারতেছি, একদম ইজি, কোনো কঠিন কিছু না। আমি 2বার করে লাগাবো। প্রথমে একবার ভালো করে লাগিয়ে নেব, তারপরে শুকাবার পর আবার লাগাবো। যে সাইড দিয়ে দিই নাই ওই সাইড দিয়ে আবার দিয়ে নেবেন। দেখেন আমি দিয়ে নিতেছি। একবার দেওয়ার পর আমি ফ্যানটা ছেড়ে দিয়েছি। এখন 10 থেকে 15 মিনিট পর আবার আসে দেখবেন, হাত দিয়ে দেখবেন কিনা রং উঠে কিনা। যদি রং শুকায় যায় আবার মারবো। দেখেন কোনখান থেকে কম আছে এভাবে দেখে দেখে ভালো করে মেরে দিবেন আরেকবার। আপনার রং করার সময় কিন্তু ফ্যানটা অবশ্যই বন্ধ রাখবেন, নাহলে কিন্তু রঙগুলো উড়ে চলে যাবে। দেখেন ভালো করে আমি রংটা মেরে দিতেছি। এই যে কর্নারে আপনারা এইভাবে কাগজ দিয়ে রংটা দিবেন। আপনারা আপনাদের পুরানো মেশিনগুলো এভাবে নতুন লুক দিতে পারেন। এটা আমার মায়ের পুরানো মেশিন, আমি ঠিক করে দিতেছি। দেখেন ওয়ালের সাথে কতটুকু রং লেগে গেছে আমার ভুলের কারণে। আপনারা এরকম ভুল করবেন না। যারা আমাকে ফেসবুক বা ইউটিউব থেকে ফলো করতেছেন, তারা ফেসবুক হলে আমাকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করবেন, এমনকি লাইক শেয়ার কমেন্ট করবেন। কোন জায়গাতে কম আছে আমি দেখে দেখে ভালো করে রংটা মেরে দিতেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগতে পারে। আপনাদের পুরানো মেশিনগুলো এভাবে রং করে নতুন করে নিতে পারেন। কতক্ষণ পরে আপনারা একটু ঝাঁকুনি দিবেন, তাহলে রঙগুলো বের হতে সুন্দর করে বের হবে।
যে দিক দিয়ে রং নাই ওই দিকে আমি ভালো করে মেজে দিয়েছি। এখন আমি দেখেন এইভাবে কাকটা মুখে রংটির সাথে লাগিয়ে নেবেন, তাহলে আর রং নষ্ট হবে না, বাকি যতটুকু থাকবে অন্য কিছুতে আবার ইউজ করতে পারবেন। দেখেন আমার রংটা মোটামুটি দেওয়া শেষ। আমি ফ্যানটা আবার চালাই দিব, চালাই আবার শুকাই নিব 15 মিনিট বা 20 মিনিটের মতো। যখন শুকাবে তখন আপনারা কিন্তু সেলাই মেশিনটি সেট করবেন, এর আগে কিন্তু সেট করবেন না। রংটি শুকায় যাওয়ার পর আমি সেলাই মেশিনটি বসাই নিতেছি। রং শুকায় যাওয়ার পরে কিন্তু আমি সেলাই মেশিনটি বসে নিতেছি, নাহলে কিন্তু রং নষ্ট হয়ে যাবে। দেখেন আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে রংটা শুকাইছে কিনা। ভালো করে একটু মুছে নেবেন, কোথাও যদি তেল লেগে থাকে বা বালুটা লেগে থাকে আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন। দেখেন আমার এই মেশিনটি একদম নতুন চকচক করতেছে, দেখেন কতটা সুন্দর লাগতেছে। আগে সেলাইয়ের মেশিন আর এখন সেলাইয়ের মেশিন দেখেন কতটা তফাৎ। আপনারা মেশিনে তেল দিয়ে নেবেন, আমি দেখাইতেছি না কারণ তেল সবাই দিতে পারে, আর যদি না দিতে পারে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন কতটা সুন্দর লাগতেছে। আপনার থেকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।